আসসালামু আলাইকুম। বিকাশ টকের আজকে নতুন পর্বে আমি রেজা রহমান, সবাইকে স্বাগতম। আজকে আমি আছি মাতুয়াইলে আরিফ সাহেবের কর্ণধার মোহাম্মদ ইকবাল ভাইয়ের অ্যাভিয়ারিতে। আজকে তার সাথে কথা বলবো সে কীভাবে এই অ্যাভিয়ারিটা ম্যানেজমেন্ট করছে। আসসালামু আলাইকুম ইকবাল ভাই, কেমন আছে? ভালো আছে। ভালো আছে। হ্যাঁ ভাইয়া, আপনার এই লাভবার কতদিন ধরে পালতেছেন বা কীভাবে এটা ম্যানেজমেন্ট করতেছেন একটু যদি বলতেন আমাদেরকে। আর লাভবার্ড বহুদিন আগে থেকেই পালি, পাখির সাথে সম্পৃক্ত। মূলত শখ থেকেই আসা, এখনও শখের পর্যায়ে আছে। আমি একটু কথা বলতে চাই। আচ্ছা, এভিয়ারি ম্যানেজমেন্টটা দেখেন, যারা বিশেষ করে ছাদের উপরে পাখি পালে, ছাদের উপরে গরমের একটা ব্যাপার থাকে। গ্যাসও তো হয় অনেক সময়, সাথে গ্যাস হয় জানি গ্যাস আমরা। হয়ে যায়, চারদিক বন্ধ থাকলে অ্যামোনিয়া গ্যাস হয়ে যায়। গ্যাসটা থাকে নিজের দিকে। আচ্ছা, গ্যাসটা কীভাবে করেন? আমি একটা জিনিস আপনাকে দেখাই, এই যে দেখেন, এই আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হ্যাঁ, হবে। পাখি আলো বাতাস চারদিকে খোলা রাখতে হবে, যেন বাতাস আইসা আবার বের হয়ে যায়। একজাস্ট ফ্যান থাকতে হবে। আর নিচের ক্লিন থাকতে হবে। হ্যাঁ, পরিষ্কার দেখা যাচ্ছে আপনার এখানে। প্রতিদিন কি আপনার পরিষ্কার করেন? প্রতিদিন পরিষ্কার করা। আপনি নিজে করেন না আপনার লোক আছে? আমি করি নিজে। আলহামদুলিল্লাহ। আর ওই জিনিসটা দেখতেছি একটা সকেট লাগানো, এই জিনিসটা কি? এটা কখনো দেখিনি। এটা এটা একটা ডিভাইস। এই ডিভাইসটা এভিয়ারিতে থাকলে একটু ভালো হয়। আর বিশেষ করে এটার মাধ্যমে রাতে কোরআন তেলাওয়াত হয়। আচ্ছা আচ্ছা। সারা রাত কোরআন চলে, পাখিরা চুপচাপ থাকে। এটা থাকলে শুধু পাখির এভিয়ারিতে না, গবাদি পশু যে কোনো এভিয়ারিতে অনেক সময় দিনের আইসেও শুনে, দুষ্টু দিন থাকে, এর আইসেও শুনে। সব কিছু মিলে এরকম একটা ডিভাইস থাকলে ভালো। আমি এটা যদি আমরা যারা নতুন বা কেউ কলেকশন করতে চাই, কোথা থেকে করতে ভাবে যদি একটু আমাদের। আপনি অনলাইনে গেলে অনলাইন কোরআন বললে পাওয়া যাবে। হয়তো 800-900 টাকা দাম নেয়। আচ্ছা আচ্ছা। অনলাইনে অ্যাভেলেবেল আছে, দিয়ে যায়। আচ্ছা। আর এরকম এই যে একটা জিনিস দেখেন, এরকম যে মশা যেন না আসতে পারে, মশার জন্য খুব ভালো একটা ব্যবস্থা থাকতে হবে। কারণ পাখির জন্য মশা খুব একটা বিপজ্জনক ব্যাপার। আচ্ছা, মশা। আর হচ্ছে আপনার কেস সাইজটা কত? আমার এখানে 2 রকমের কেস সাইজ আছে। এটা হলো 36 আর 20-20 4 কেজি। অর্ডার দিয়ে বানানো? অর্ডার দিয়ে বানানো। আপনার যেগুলো মাস্ক পাখি, জি, ইয়েলো কলার বলেন, এই ভায়োলেট মাস্ক, এই মাস্ক পাখিগুলোর জন্য একটু বড় খাঁচা হইলে ভালো আমি দেখছি। তুলনামূলক ওরা ফ্লাইং বেশি করে না, হেলদি হয়ে যায়। হেলদি হয়ে যায়, চর্বি হয়ে যায়। আচ্ছা, বড় কাছে হলে তার চর্বি কম। বড় কাছে তার মুভমেন্টটা বেশি। বিশেষ করে আপনি দেখেন, আপনার মাস্কের সাইজগুলো দেখেন, মাশাআল্লাহ, এগুলো ছোট খাতে আরো বেশি হয়ে যায়। আর আপনার এখানে যে খাওয়ান, সিড মিক্স হিসেবে কি কি দিচ্ছেন? সিড ডেলি নেচারের একটা ইয়ে আছে, এই প্যাকেট নিয়ে আসি। আর আমি প্রতিদিনই সফট ফুড দিই। সফট ফুডে কি কি আইটেম থাকে? সফট ফুডে থাকে, নিয়ে আসবেন একটু করে। আমরা বলেন। সফট ফুডে থাকে আপনার গম, তারপরে ভুট্টা ভাঙা। এগুলো রাত্রে ভিজা রাখি, সকালে দিই। সিদ্ধ করার দরকার হয় না? সিদ্ধ করার দরকার হয় না। সন্ধ্যার মধ্যে দিয়ে যেতে পারলে ভালো। আচ্ছা, আমি দেখাবো না, আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা। আর ফ্যান চলতেছে, এয়ার সার্কুলেশনের। আপনাদের উপরে যে সিলভার কালারের একটা আবরণ দেখতেছি, এটা কি আসলে? এটা হলো ফয়েলের একটা ফোম শিট আছে, তাপমাত্রা কমায় এটা। এর উপরে টিন আছে। হ্যাঁ, টিনের উপরে আবার আমার পানির লাইন দেওয়া আছে উপরে, বৃষ্টির মতো। এটা বলে যে ওয়াটারফল। টাইমে টাইমে পানি যখন রোদ রোদ প্রচণ্ড ওঠে, তখন ওই পানি টেম্পারেচার রিড করে। আর আমরা যে যারা লাভবার্ড পালি, ওই শীতের যে 2 মাস থাকে, ওইটারে ধরে নিচ্ছি ব্রিডিং সিজন। অনেকে ওই শীতের মধ্যে একটানা 2-3 বার করা, পাখির অবস্থা খারাপ। যদি এরকম আবহাওয়া থাকে, খুব গরম নেই, না না না, এভারেজ আছে, এরকম থাকলে আপনি গরমের মধ্যেও করতে পারবেন, কোনো ব্যাপার না। আচ্ছা, আপনি আপনার তো ল্যাবের একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে আছেন, অনেক কিছু জানেন। ল্যাব সম্পর্কে বলেন যে আমরা বর্তমানে কী কী সার্ভিস পাচ্ছি এবং ভবিষ্যতে কী কী পাবো, বা আপনাদের পরিকল্পনা কি যদি একটু বলতেন। নিঃসন্দেহে ল্যাব বাংলাদেশে
লাভবার্ড সেক্টরে সর্বপ্রথম এবং সর্ববৃহৎ একটি সংগঠন। আমি এই সংগঠনের একজন মেম্বার। আমার ল্যাব আইডি 13, তার মানে শুরুর দিকের লোকই আমি। ল্যাব আসার পরে কিছু পরিবর্তন আসছে আমার দেখা মতে। সেটা হচ্ছে ডিএনএ টেস্টের ব্যাপারটা অনেক কম দাম হয়ে গেছে এখন। তারপরে ল্যাব বিভিন্ন সার্ভিস দেয় বা মাঝে মধ্যে বিভিন্ন পিকনিকের মাধ্যমে একটা মিলন মেলা ঘটায়। এইটা একটা ব্যাপার। আর ভবিষ্যতে কি কি করতে চাচ্ছেন? ভবিষ্যতে আমাদের সামনে আমরা একটা এক্সিবিশন নিয়ে চিন্তা করতেছি। সবাই প্রস্তুতি নিতেছি যেন এক্সিবিশনটা করতে পারি। পাখি রেডি করতেছি। মাশাআল্লাহ। আপনার পাখি তো যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ যাবে যাবে। আর আমি মূলত আমার লাভবার্ডের মধ্যে 3টা প্রজাতি আমার কাছে ভালো লাগে। ননজিংয়ের মধ্যে যে আপনি দেখতে পাচ্ছেন, এটা আমার ফেভারিট একটা মিউজিশিয়ান। কি এটা মিউটেশনটা কি? এটা রেড হেড অপালাইন। আচ্ছা, এটা আমার কাছে 200 পেয়ার আছে আলহামদুলিল্লাহ। এই রেড হেড অপালাইনটা। এরপর আমি পছন্দ করি রিংবার্ডের মধ্যে আমার 1 নম্বর পছন্দ ইয়েলো কালার। হুম ইয়েলো কালারটা আমার সবচেয়ে পছন্দের রিংবার্ডের মধ্যে। হুম আর আমি পছন্দ করি গ্রিন অপালাইন। তো সামনের দিকে হয়তো বা আমি 2টা জিনিস নিয়ে কাজ করবো। একটা হলো রেডেড অপালাইন। হুম রেডেড অপালাইনটা করার পিছনে বড় কারণ হচ্ছে রেডেড অপালাইনটা করার পিছনে না, এটা ক্যামেরাটা ধরতে হবে কথা বলে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই রিয়েলিতে রেডেড অপালাইন নন রিং পাখিটা বেশি। জি। এটার প্রথম কারণটা হচ্ছে নন রিং পাখিটা নতুনদের জন্য অল্প টাকায় শুরু করতে পারে। হুম তো আমার এই শনি আখড়া রায়েরবাগ মাতাইল এরিয়াতে অনেক স্টুডেন্ট আছে যারা টাকার জন্য একটা ভালো পাখি কিনতে পারে না। ওরা যদি আমার এখানে আসে হুম যে ভাই পকেটে 3000 আছে, 4000 আছে, 5000 যাই হয়, হুম কোনটা ভালো লাগে নিয়ে যাও, ভালো। ওরা শুরু করুক। আর সবসময় নতুনদের জন্য আমি যে একটা ভালো পেয়ার দেওয়ার চেষ্টা করি। বলি যে এখান থেকে 1 থেকে 30 পর্যন্ত সব পেয়ার করা আছে, এগুলো আগে রেজাল্ট করা, তোমার যেটা ভালো লাগে এটা নেই, তারটা সে ধরে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, খুব ভালো। এবার এই যে আপনি যে অ্যাভেরিটা করছেন, শুরুটা যেভাবে করছেন, কার অনুপ্রেরণায় করছেন, কে আপনাকে বিভিন্ন সময় দিক নির্দেশনা দিচ্ছে, এটা যদি বলতেন। আসলে লাভবার্ড যারা পালে, লাভবার্ডের প্রায় সময় সুবিধা অসুবিধা অনেক কিছুই থাকে। তো সেক্ষেত্রে কিছু মানুষের নাম না বললেই নয়। আমাদের হাসিবুল শিহাব রাত নাই দিন নেই একটা জিনিস জিজ্ঞেস করলে সে বলে। তারপরে আমাদের ছবি একটা যে আছে আমাদের আরেকজন সুমন ভাই, যে ভাই এই সমস্যাটা হয়েছে, হুম একটা সলভ করে দেওয়ার চেষ্টা করে। আচ্ছা। আর মূলত এইসব মানুষগুলো আছে দেখে লাভবাদ করতে পারি আমরা। কারণ অনেক সময় এমন এমন সমস্যা দেখা দেয় বুঝে ওঠা যায় না যে কী হইল সমস্যা। ঠিক। আর লাভবাদ সেক্টরে আমার সবচেয়ে পছন্দের মানুষ যেটা না বললেই নয়, মেন্টরও বলতে পারেন, মির্জা ইস্কান্দর ভাই, এখন নাই বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, ইস্কান্দার ভাই, হ্যাঁ নাম শুনছি। ইস্কান্দর ভাই যখন এই পারগুলো নতুন নতুন আসছে বাংলাদেশে, আমার এখনো মনে আছে, তখন তার বাসায় ডাক দিয়া আমাকে একজোড়া পারগুলো গিফট করছে। তার মানে পারগুলো তখন অনেক বিভিন্ন অপলাইনে অনেক কিছু তখন। খুব ভালো মানুষ, এখন নাই বাংলাদেশে, বাইরে থাকে। তো এই আর কি। আর সর্বোপরি মিলে আরেকটি ইম্পর্টেন্ট কথা হইল, এই কথাটা আমাদের মুরব্বীরা বলে, লাভবাদ সেক্টরে বা একটা এরিয়াতে ইনভেস্ট যার, যে পয়সা খরচ করা এটার মধ্যে, তার এখানে পরিশ্রম দিতে হবে, মনিটরিং করতে হবে, পরিশ্রম দিতে হবে, আদারওয়াইজ রেজাল্ট জিরো।
আমি টাকা দিলাম আরেকজন করলো হবে না, যার টাকা তারই পরিশ্রম করতে হবে যদি এখান থেকে ফিডব্যাক চায়। শুধু পাখির জগৎ না, আপনি গরু বলেন, ছাগল বলেন, যাই বলেন, যে টাকা ইনভেস্ট করবে তার মনিটরিংয়ে থাকা লাগবে, তার পরিশ্রম করা লাগবে, আদারওয়াইজ রেজাল্ট আসবে না। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ ইকবাল ভাই। সবাই শুনলেন ইকবাল ভাইয়ের মুখে থেকে তার অ্যাভিয়ারির কথা, তার পরিকল্পনার কথা। আজকে বিরাট টকের এই পর্বে এখানেই শেষ। পরবর্তী পর্বে আপনাদেরকে নিয়ে নতুনভাবে